জয়গুরু। আজকে আমরা বেরিয়েছি সুকান্তনগর কলোনিতে ডিপি কাজ করতে। আজকে আমরা 3 জন রয়েছি, আরও সামনে মায়েরা রয়েছে। সবাই জয়গুরু দিয়ে দাও একটু। জয়গুরু। চলো যাওয়া যাক। আবার সুকান্তনগর কলোনিতে এসেছি, তো আমাদের মানে আমরা খুঁজে পাচ্ছিলাম না কাকে দিয়ে কী করব। তখন হচ্ছে একটা লোক হঠাৎ করে ঘাস কাটছিল, সে এসে ওই যে সামনে যাচ্ছে, এই দেখুন লুঙ্গি পরা ছোটো করে। তো সে এসে আমাদেরকে বলছি কি আপনারা কাকে খুঁজছেন। আমরা যেই নামগুলো ওনাকে বললাম হচ্ছে সব চিনি চলুন চলুন দেখিয়ে দিচ্ছি। তো উনি আমাদের সাথে হাঁটছেন এবং আমাদের পথ দেখাচ্ছেন। বললাম না, ঠাকুর যখনই আমরা ডিপি কাজে বেরোই, যদি কিছু না খুঁজে পাই, সবসময় যেন আচার্যদেবের ঠাকুরের হাত, আচার্যদেবের হাত, অবিনাশের হাত আমাদের হাত ধরতে চলেই আসে। তো তার দয়া, তার লীলা ডিপি কাজে বেরোলেই টের পাওয়া যায়, না বেরোলে কখনো পাওয়া যাবে না। আপনারা সবাই বেরোন। দাঁড়া তুমি, হ্যাঁ যেও না, কিন্তু তোমাকে ছাড়া পারবো না আমরা খুঁজে বার করতে। ঠাকুরই নিয়ে যাচ্ছে, সত্যি সত্যি। তুমি একটু দেখাও আমাদের পথগো। সত্যি একদম পাঠিয়ে দিছে, মানুষ পাঠিয়ে দিয়েছে, তাই তিনিই পথ দেখাবে আর আমরা চলছি। নাহলে এরকমভাবে পাওয়া যায় না হেল্প। ওনার জন্যই ঠাকুরকে ওখানে লোক, এখানে বাড়ি ভর্তি লোক। এবার কি বলেন তো, ওনাকে ঘটনাটা হচ্ছে আমাদের ঠাকুর কি বলছে, যজন যাজন ইষ্টবৃত্তি, তাই না? আজকে ধরে নেন আপনার ওয়াইফই ঠাকুর পাঠায় না, আপনার ওয়াইফই আমাদের ধাক্কা, যা আমি এটা ধরে রেখেছিলাম আবার এটা শুরু কর। আমার বাড়ির লোকগুলো নষ্ট করেছে। কেউ কি চায় তা নষ্ট করতে বলে। মানে লীলা কিভাবে হয়, আমরা খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড, মানে পাচ্ছি না মানুষগুলোকে, ঠাকুরের মানুষগুলো কোথায় হারিয়ে গেছে। তারপর একটা লোক বললো এখানে আসেন, ওই অমুক বাড়িটা ঠাকুরের দীক্ষিত বাড়ি। গিয়ে দেখি সত্যি সত্যি ঠাকুরের ফটো বসানো, সব কিছু করা। এবার সেই মানুষটা আমাদের এতগুলো বাড়ির খোঁজ দিল, মানে বলার বাইরে, যে এত সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম ঠাকুরের দয়া, যে ঠাকুর বেরোতে হয় তার কাছে, লীলা হতেই থাকে। হ্যাঁ 2016 তাহলে উনি এখন আচার্যদেব হয়েছেন। উনি আমাদের বলেছেন সবাইকে যে গিয়ে খোঁজ নিয়ে আসবেন যে উনি কেমন আছেন, না আছেন, ভালো আছেন কিনা। তাই জন্য আমাদের আপনার বাড়ি খুঁজতে আসা। আপনি কেমন আছেন? ভালো আছেন? সমাধান হয় না, বুঝলেন? একদম আমাদের জন্মের শুরু থেকে মৃত্যু, তোমারটা বলো না, সমস্যা আছে সব সমাধান। ক্যান্সারের পেশেন্ট মৃত্যু সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার বলছেন যাও ওখানে কিভাবে ট্রিটমেন্ট হয়েছে। বেঁচেই আছি ঠাকুরের দয়াতে, আমার জীবনে ঠাকুর ছাড়া কিছু নেই। এই যে ছেলের বিয়ে দেবো, আমি পরশুদিন নামলাম দেওঘর থেকে। মানে আমাদের এখন মনে হয় কি বলেন তো, আমাদের বাড়িতে যেমন আমাদের বাবা মা থাকে, বাবা মারও বাবা মা আছে, তাহলে তাদের কাছে গেলে আমি যদি সমাধান পাই, তাহলে আমার যেতে আপত্তি কেন? আমি তো এত টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছি, এত টাকা ওষুধ খাচ্ছি, এত মানুষের কথা শুনিয়ে বন্দে পুরুষোত্তম, প্রত্যেক দিনের মতন আজও দিকে দিকে মায়েরা বেরিয়ে পড়েছিল ডিপি কাজে। এটাই আমাদের সার্থকতা ঠাকুরকে ধরে। আমরা ঠাকুরকে ভালোবাসি, আচার্যদেবের কথা মেনে চলি এবং অবিন দাদার সমস্ত ইচ্ছা পূরণে আমরা বদ্ধপরিকর। আজকে আমরা একটা বাড়িতে ডিপি সৎসঙ্গ করেছিলাম। এই সৎসঙ্গ অন্য সৎসঙ্গের থেকে একটু আলাদা। দাদারা মায়েরা সবাই মিলে যাদের বাড়িতে ডিপি ওয়ার্কস করেছি তাদের নিয়ে সৎসঙ্গ। আমার এই উপযোজনা কেন্দ্রেও কিন্তু অনেক মানুষ আছে যারা তাদেরকে পূজার জন্য সহযোগিতা করতে পারে। আচার্যদেব বলছে আপনি রিটায়ার হয়েছেন, ঘরে বসে একটু ফ্যান দেখবেন, ফ্যানের পাখা গুনবেন, ঘরে বসে থাকবেন, এটা করতে যাবেন না, আপনি বেরিয়ে পড়ুন। আর ঠিক এই একই কথাই বলছেন মায়ের, ঘরে বসে থাকবেন না। এই যে কার্যকারিতা যেটা তৈরি হয়ে আছে, এটা কিন্তু আমাদের ভালোর জন্য, ঠিক যেমন ইষ্টভীতি আমাদের ভালোর জন্য আছে। সমস্ত উপযোজনাকে মধ্যে এই জিনিসটাকে বার করে নিয়ে আসা। যেমন দেখবেন যে এখানে যে একজন এসছে,
শম্ভুদার বাড়ি, তার ওয়াইফ এসছে, এরকম 2-4 করে যারা চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কিন্তু আসছে। তার কারণ পরম দয়াল, তিনি তো পরম দয়াল, তিনি তাদের দিচ্ছেন, স্কোপ দিচ্ছেন যে আসো, তোমরা আসো। এবার তিনি দিচ্ছেন, আমরা সেই অনুভূতিটা যদি কাজে না লাগাতে পারি, তবে আমরা আমাদের সেই ভাই বোনগুলো যারা খুব অসুবিধার মধ্যে রয়েছে, ঠাকুরকে নাম ধ্যান, ঠাকুরের নাম ধ্যান ছেড়ে দিয়ে তারা যে অসুবিধার মধ্যে পড়ে আছে, যারা বর্তমানে শিক্ষাপত্র আপডেটের কাজের সাথে যুক্ত আছে, তারা সেটা হারে হারে উপলব্ধি করতে পারছে। সুতরাং আমাদের এখানে যারা আছে, তারা তাদের বাড়ির যারা কম বয়সী ছেলেমেয়েরা যারা আছে, তাদের কাছ থেকে একটুখানি অনুপ্রেরণা যদি তারা দিতে পারে মোবাইল সম্পর্কে, আবার তারা যদি নিজেদের শরীরকে সুস্থ রাখবার জন্য সেই চিন্তা করে তারা যদি এগিয়ে পড়ে, তাহলে কিন্তু এই ওয়ার্ল্ডের মধ্য দিয়ে আমরা একটা মহৎ কাজ, যেটাকে নোবেল ওয়ার্ল্ড বলতে পারি, সেটা আমরা বর্তমান এর মধ্যে জলপাইগুড়িতে যে ডিপি ওয়ার্কের একটা দল এসেছে, সেই দলেরও কয়েকজন কিন্তু এখানে এসে তারা তাদের বক্তব্যগুলো এখানে দিয়ে গেছে। আমাদের সেই সমস্ত মায়েরা বা দাদারা, তারা অনেকেই কিন্তু সেই সময় এখানে উপস্থিত হতে পারেনি, তাদের বিভিন্ন কার্যকারণের জন্য। সবসময় দেখবে যে আমরা যখন দেখছি কি না, সৎসঙ্গের এই যে ডিপি ওয়ার্কের যে এত বড় একটা অনুষ্ঠান একটা হয়ে গেল, সেটা কেন? সেই অনুষ্ঠানটা সেই ছেলেগুলি করে করছে সমস্ত জায়গায় জায়গায়, 22-23টা জায়গায় ডিস্ট্রিক্টে তারা করে যাচ্ছে, এবং তারা কিন্তু জেলা ভিত্তিক একটা লাস্টে একটা তারা সৎসঙ্গ করবে। সেই সৎসঙ্গে ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখে যে জলপাইগুড়ির সৎসঙ্গ বিহারে যিনি ইনচার্জ, তাকে কিন্তু সেখানে বক্তব্য দিতে হলো। কি বক্তব্য দিতে হলো? সেই সমস্ত ছেলেগুলো, তাদের মধ্যে 2 হায়ার সেকেন্ডারি পাস করে এসছে, পরীক্ষা দিয়ে এসছে, কত ছোট, তাদের সম্পর্কে, সেই 6 জন সম্পর্কে আমরা জানলাম, তারা কিরকম কৃত্য সাধন করছে, তারা কত পরিশ্রম করছে, তাদের কি কি অসুবিধা সম্মুখীন হচ্ছে, সমস্ত কিছুর দায়বদ্ধতা কিন্তু ওই ইনচার্জের উপরে। ঠিক তেমনিভাবে এই যে উপযোজনা কেন্দ্র, এই উপযোজনা কেন্দ্রের দায়বদ্ধতা আমি কিন্তু করতে পারব, আমাকেও তেমনি সেই দায়বদ্ধতাকে গ্রহণ করতে। আমি বলছি, আপনারা যদি একটু সময় দেন, তাহলে আমাদের এখানে যে অনিমা বর্মা, উনি হচ্ছে আমাদের ক্যাপ্টেন, উনি আমাদের দিচ্ছেন, উনি কিছু বলবেন। আর হচ্ছে নবনীতা আমাদেরকে খুব ভালো করে গাইড করছে। হ্যাঁ, আপনারা যারা মানে যাচ্ছেন না, তাদের মুখ থেকে শুনুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। জয় হিন্দ। তাতে করে একটা জিনিস আমি বুঝতে পারলাম আচার্য সঙ্গ করে, যে এই যে বর্তমান যে কর্মযজ্ঞটা চলছে, সেটাতে আমাদের সকলের ঝাঁপিয়ে পড়া উচিত। কেন? আমাদের ঠাকুরের কিছু ব্যাপার নেই। আমরা যদি সত্যি সত্যি এই কর্মযজ্ঞটাতে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমাদের লাভ কোথায়? এতটাই লাভ আছে। আমি তো আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, প্রথম লাভ হচ্ছে আমি শারীরিক সুস্থ থাকবো। দ্বিতীয় লাভ হচ্ছে আমি যে এই যে কাজটা করছি, আমাকে আমার বাড়ির লোকগুলো সাপোর্ট করছে। দ্বিতীয়ত আমার পরিবারের লোকগুলো তার একটু হলেও ফলাফল পাচ্ছে। আর পারিপার্শ্বিক রইল যে
আমাকে দেখছে মানুষে প্রত্যেক দিন দুপুরবেলায় আমি কোথায় যাচ্ছি, তারা জানতে চাইছে কোথায় যাও তুমি দেবী, কি কাজ করো ঠাকুরের। তারা শুনছে যে আমাদের যে কর্মকাণ্ডটা হচ্ছে কি হচ্ছে, তারা বিস্তারিত জানতে পারছে। করুক বা না করুক সেটা পরে আসছে ব্যাপারটা, কিন্তু আমাদের যে সৎসঙ্গের যে কর্মযোগ্য, সৎসঙ্গের যে বিষয়বস্তু, সেগুলো সম্বন্ধে কিন্তু তারা অবগত হচ্ছে। তো ওভারঅল আমরা এই কাজটা করে প্রথমত আমি নিজে, দ্বিতীয়ত আমার পরিবার, তৃতীয়ত আমার পারিপার্শ্বিক, যেটা ঠাকুর চাইছে। আমরা কিন্তু আলটিমেটলি সবগুলোকে নিয়েই চলছি। তাহলে আমরা কেন পিছিয়ে আছি এই কাজটা থেকে? আমাদের অতি শীঘ্রই এই কাজটাতে ঝাঁপিয়ে পড়া উচিত। আর আচার্যজি বললেন, মানে আচার্য সঙ্গ করতে করতে শুনলাম যে আচার্যদের বললেন সবাইকে বের হতে হবে। আমরা যারা ভাবছি যে আমরা বয়স হয়ে গেছে আমাদের, আমরা বের হতে পারছি না, আচার্যদের তাদেরকে বললেন আপনারাও বের হবেন, সব বিষয়ে নাক গলাবেন। তো সে জানেন যে আমার নাকটা এত বড়, সব বিষয়ে নাক গলাবে। সুইপারের সাথেও, সুইপারের কাজের বিষয়েও নাক গলাই, ঝাড়ুদারের কাজের বিষয়ে নাক গলাই, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা আমি নাক গলাই না। তাই একটু বয়স্ক দাদাকে দেখে বললেন আপনি কালকে থেকে বেরোবেন, মন্দিরে যাবেন, মন্দিরের এ থেকে জেড অব্দি সব বিষয় নাক গলাবেন। ভাববেন না বয়স হয়েছে, আপনাকে হয়তো বয়স হয়েছে ভেবে কেউ কোনো কাজ দেবে না, তথাপি আপনি নাক গলাবেন, মানে আপনি যাবেন, মানে আপনি করবেন, তার ফলাফল হবে ভালো কাজ। কারণ ঠাকুর বলেছে বড় হও। আর আমাদের বড়াই যে পাওয়ার জননী, সেটা আমরা প্রত্যেকেই কিন্তু অল্প বিস্তর বুঝে গেছি যে আমাদের কিছু পেতে হলে কিছু করতে হবে। আর এখন যে কাজটা, এই যে আমাদের ভিজিট কাজগুলো যে চলছে, তো প্রথম অবস্থায় সত্যি আমি একটু ভিজিটের সম্বন্ধে বলছি। প্রথম অবস্থায় যখন শুনলাম যে মোবাইলে ভিজিট করাটা, যে ভিজিট করতে হবে, এবার কীভাবে ভিজিট করতে শুনলাম নাকি এটা জুনিয়র অবিন্দাদা দেওঘর থেকে দেখতে পারবে। তো অনেকে এই কথাগুলো শুনলাম, অনেকেই বললাম, কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম না, ব্যাপারটা মানে আসল রহস্যটা কোথায়। তো ভাবলাম এখানে কাজ করব, দেওঘরে দেখতে পাবেন, ঠিক ব্যাপারটা কতটা বুঝতে পারলাম না। কিন্তু যখন আস্তে আস্তে কাজটা করতে থাকলাম, তখন দেখলাম যে সত্যি আমরা যখন ভিজিট মারছি এবং যেই বাড়িটা থেকে ভিজিট মারছি সেইখানটা একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটাকে যখন আমরা এখন মানে লিঙ্কটা ক্লিক করছি, তখন দেখতে পাচ্ছি ওই জায়গাটা হয়তো বাড়ির একটা গেট বা বাড়ির একটা আদর লাইভ দেখাচ্ছে, যেটা সত্যি সত্যি দেওঘর থেকে দেখছেন পূজনীয় অরবিন্দ দাদা যে আমরা সবাই কাজ করছি। তাহলে দেখুন তিনি কতটা আমাদের জন্য ভাবছেন যে আমরা এই যে কাজ করে যে ভালো থাকছি বা ভালো আছি, বা এই কাজগুলো করে যে আমরা আমাদের পরিবেশটাকে একটু হলেও পরিবর্তন করতে চাইছি, বা আমাদের প্রতিবেশীর ভালো চাইছি, বা প্রতিবেশীকেও কাছে টেনে আনছি, এই যে কাজগুলো, এই কাজগুলোই তিনি করেছেন। ঠাকুর প্রত্যেকটা মুহূর্তে চেয়েছেন যে একটা সাম্রাজ্য ছেড়ে দিতে একটা মানুষের জন্য। আর আমরা তার একটু সেবক হয়ে কি এই সামান্য কাজটুকু দায়িত্ব নিয়ে করতে পারি না? তাই আমি বলবো আসুন সবাই এই কর্মযজ্ঞে সামিল হই। আর আচার্যদের এবং পূজনীয় অরবিন্দ দাদার এই যে দিন রাত খেটে খেটে যে কাজগুলো তিনি করছেন, সেই কাজগুলোতে আমরা যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এবং সেটা আমাদের নিজেদের জন্য। তাই আবারও বলছি সকলের মঙ্গল প্রার্থনা। যারাও এখনো বাড়িতে আমরা আছি, ভাবছি যে কিভাবে যাব, এত দুপুরবেলায় এত রোদ্রে মানুষকে গিয়ে পাবো কি পাবো না, কিন্তু আমরা দেখছি আমরা কিন্তু সফল হচ্ছি। একটা মুহূর্তে আজকেই আমরা সুকান্তনগর কলোনিতে গিয়েছিলাম, প্রথম অবস্থায় জানেন মনে হচ্ছিল দিশেহারা, কিছুই খুঁজে পাচ্ছি না,
কোনো নাম, কোনো একটা মানুষ কিছুই খুঁজে পাচ্ছি না। ঠাকুরেরও এমন পরীক্ষা যে ঠাকুর দেখছেন আমরা যেন ধৈর্য না হারাই। সকালবেলায় তো সবাই শতনুকা পাঠ করি, নিজের ব্যক্তি জীবনে কি সেই শতনুকার কথাগুলো মানতে পারি? হয়েছি কি আমরা অপ্রতি, হয়েছি কি অমানি? আমাদের কি নিরলস আমাদের সেই প্রচেষ্টা কি আমরা চালিয়ে যাই? ঠাকুরও পরীক্ষা দিবে। চলছি এভাবে এই রোদ্রে গরমে পরিশ্রান্ত হয়ে যখন দিশেহারা, কিছুই কি পাবো না ঠাকুর আজকে? ঋতু বোন আমাদের সাথে বেরিয়েছে, মাঝে মাঝে বের হয়, প্রত্যেক দিন হয়তো বেরোতে পারে না, আমরা কেউই পারি না। তো ঋতু বোনের মনে নাকি এই সংশয় এসেছে যে ঠাকুর আমার কি ভাগ্যে আজকে একটা কাজও হবে না, আমার ভাগ্যটাই বোধহয় ভালো না। এই যে সংশয়ের মধ্যে কাটিয়ে উঠতে উঠতে একটি লোকের সাথে আমাদের দেখা হলো, যে লোকটির কোনো কথাই না আমাদের সাথে দেখা হওয়ার, বা তিনি আমাদের সঙ্গ যে দেবেন এরকমও কোনো ব্যাপার নেই। তিনি খুবই একদম মানে ঘাস কাটছিলেন। যিনি তার বাড়িতে আজকে কি একটা পুজো আছে, তার জন্য কিছু একটা ধান গাছ কিছু একটা আনতে গিয়েছিলেন। সেই ভদ্রলোকের সাথে আমাদের পথে দেখা। তার ওনাকে যখন এই নামগুলো একটু করে তুলি বলছিল, সেই ভদ্রলোক দাদাটি বললেন, তার মধ্যে থেকে লিস্টের মধ্যে থেকে দুটো একটি নাম উনি চিনতে পারলেন। কিন্তু উনি যখন নিয়ে গেলেন বাড়িতে, আমরা দেখলাম সেই বাড়ির লোকগুলোর সাথে নামের বা গার্জিয়ানের ম্যাচ খাচ্ছে না। তারপরে উনিও আমার চেষ্টা করলেন, বললেন দাঁড়া একজন আছে আপনাদের থাকবে, ওনার বাড়িতে। উনি ওনার মানে ইচ্ছেতে আমাদেরকে ওই বাড়িটাতে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই বাড়িটাতে যে ভদ্রলোককে আমরা পেলাম ঠাকুরের ধরা, সেই মানুষটি আমাদের পর পর করে এতগুলি মানুষের নাম চিনিয়ে দিলেন এবং পর পর করে তাদের বাড়িতে নিয়ে গেলেন। আমাদের তখন চিন্তা হলো যে সত্যি তো পূজনীয় অবিন দাদা আর আচার্যদের আমাদের সাথেই আছে। ওই মানুষটিকে পাওয়ার কথা না। আমরা যখন ভাবতে বসেছিলাম যে এতটা এসছি, এতক্ষণ ধরে ঘুরছি, কাউকেই পাচ্ছি না, সেই মুহূর্তে তিনি আমাদের সঙ্গ দিলেন। আমরা যেন হারিয়ে না যাই, আমরা যেন কখনো বিমুখ হয়ে না আসি কোনো কাজের থেকে। আমরা যেন তারই এই নির্দেশ অতপটভাবে এই যে স্বতন্ত্রতা যেন সকালবেলায় বলছি, সেই প্রত্যেকটা কথা যেন চরিতার্থে চরিত্রের মধ্যে যেন প্রস্ফুটিত করে চলতে পারে। আমাদের ইচ্ছে যেন প্রার্থনা করে আমরা যেন এই কাজটা ঠাকুরের এই কাজটা যেতে পারি। তাই আপনাদেরকেও বসে আপনারাও সবাই এগিয়ে আসুন, যারা এখন আসেননি তাদেরকে ভালোভাবে নিয়ে আসার জন্য এটা আপনাদের সকলের প্রয়াস। আর কি বলবো, কিছু আর বলার নেই। ঠাকুরের সকলের জন্য আমাদের যখন ডিপিটি এসেছিল এবার, তো আমাকে ওরা বলেছিল যে যখন ডিপি কাজ শুরু হবে প্রত্যেক সপ্তাহে যেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনরা একটা মিটিং আয়োজন করে, ডিস্ট্রিক্টের হোক বা ব্লকের হোক বা যেখানে কাজ করে, একটা মিটিং হয় যেন সবাইকে নিয়ে, যাতে আমরা এই ডিপি কাজটা কীভাবে করছি আর কীভাবে ভালোভাবে করা যেতে পারে এটা মানে করার জন্য। এবার গুগল মিটে আমাদের দুটো মিটিং হয়েছে, কিন্তু সামনাসামনি বসার আর গুগল মিটে হওয়ার মধ্যে তো ডিফারেন্স আছে। আজকে তপেশ কথা যখন সৎসঙ্গের কথা বলেছিলাম, সৎসঙ্গ থেকেই এসেছিলাম, কিন্তু তপেশ কথা জিনিসটাকে যেইভাবে টার্ন আউট করবে সেটা আমার মনে হলো যে এটাই ফিজিক্যাল মিটিংয়ের মতো। মানে আমি তপেশ তোমাকে অসংখ্য ধন্যবাদ দেবো। আমি ওখানে বসে বসে এই আইডিয়াটা আমার মাথায় এলো যে এটাই তো হওয়া উচিত। আমি যেখানে ডিপি কাজ করছি, সেখানে আমরা যদি কয়েকজন মা দাদা যারা করছে এবং যাদের বাড়িতে এই কয়েকদিন ঘুরলাম তাদেরকে নিয়ে একটা জায়গায় বসা যায়, প্রার্থনা করে সৎসঙ্গ করা, দু তিনটে গান করা এবং তারপরে ডিপি ওয়ার্ককে একটু আলোচনা করা যায়, তাহলে একটা শোরগোল করে দেয়। তো সামনাসামনি মুখ দেখাতে কি হলো তো একটা ভাব সৃষ্টি হয়। তো এইটার জন্য তপেশ কাউকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সৎসঙ্গ আমরা আগেও আরতি আপনি বাড়িতে করেছি, কিন্তু সেদিনকে ওই জিনিসটা মাথায় আসবে। তপেশ কাউ জিনিসটাকে এমনভাবে এই জিনিসটাকে আয়োজন করেছে, তো ওই জন্য মাথায় এলো। আমি তখন বসে বসে ভাবছিলাম করতে বললাম, ওটাই বললাম। তো এইভাবেই আমরা যেন মিটিংটা করতে পারি আর কি, মানে যারাই যে বাড়াই কাজ করছে না কেন একটা বাড়ি দেখে সেই বাড়িতে বসে একদিন যেখানে যে বাড়ির মধ্যে কাজ করলাম তাদের সবাইকে নিয়ে ওই বাড়িতে গিয়ে একদিন সন্ধ্যা প্রার্থনা করে দু তিনটে গান করে এই ডিপি ওয়ার্কস নিয়ে বলা। আমরা তো ডিপি কাজ করছি, ঠাকুরকে নিয়ে চলছি অবশ্যই, এবং যাদের বাড়িতে গেছি তারাও যেন ঠাকুরমুখী হয়, তারাও যেন এই সৎসঙ্গটা কি বলছে তারাও যেন ঠাকুরকে নিয়ে চলে। এইটা যদি আমরা করতে পারি
তাহলে আসল ইষ্ট কাজ হবে, আসল রীতি কাজ হবে, এই মানুষগুলোকে সত্যি সত্যি আনা যাবে। তা আজকে এই বলেই আমি শেষ করছি।